সংগঠনের পঞ্চম পর্বের কর্মসূচি পালিত হচ্ছে। এর পূর্বে আমরা একটি দল মিলে 4 পর্বে সারা আন্দোলনের কর্মসূচি পালন করেছে। লক্ষ লক্ষ জনতা সেখানে আন্দোলনের কর্মসূচি বাস্তবায়নে অংশগ্রহণ করেছে। এর মাধ্যমে একটা গণতান্ত্রিক পরিণত হয়েছে। সেই আন্দোলনের ধারাবাহিকতায় আজকে 6 নভেম্বর আমরা এই সকালবেলা আজকের দলের নেতৃবৃন্দ, কর্মবাহিনী, সাধারণ জনগণ এখানে সমবেত হয়েছে। আমাদের 8টি দলের মধ্যে বাংলাদেশ জামাত ইসলামের সংগ্রামী নায়েবে আমির ডাক্তার সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের আমাদের মাঝে উপস্থিত আছেন। অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার উপস্থিত আছেন। ইসলামী আন্দোলন বাংলাদেশের ইসলামের জন্য যোগ্য আলমগীর দাবি আমাদের আতাউর রহমান রায় উপস্থিত আছেন এবং ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রেসিডিয়াম মেম্বার বিজ্ঞ রাজনীতিবিদ অধ্যাপক রাষ্ট্রপতি খান এখানে উপস্থিত আছেন। খেলাফত আন্দোলনের মজলিসের আজকের জন্য মহাসচিব সিরাজুল নিয়াজী এখানে উপস্থিত আছেন। আজকের একজনের মধ্যে খেলাফত আন্দোলনের তৌহিদুজ্জামান কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক তিনি উপস্থিত আছেন। বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টির প্রেসিডেন্ট অ্যাডভোকেট আনোয়ার হোসেন এখানে উপস্থিত আছেন। খেলাফত আন্দোলনের মহাসচিব উপস্থিত আছেন। আমরা আসছে কিনা একটু বলুন না, এখানে পড়ে যাবো তো। রাশেদ প্রধান তো, রাশেদ প্রধান এখানে উপস্থিত হয়েছে। জাতীয় গণতান্ত্রিক পার্টির ডাক্তার মুখপাত্র ডক্টর রাশেদ প্রধান। আমি রাশেদ প্রধানকে আমাদের মঞ্চ এখানে চলে আসার জন্য অনুরোধ করছে। ভোটান্তিরা একটু সহায়তা করেন অনেকে সামনে আগানোর জন্য। বাংলাদেশ খেলাফত মজলিস, বাংলাদেশ খেলাফত মজলিসে আহমদ আলীর পাশে সাহেব উপস্থিত আছেন। নায়েবে আমির খেলাফত মজলিস, বাংলাদেশ খেলাফত মজলিসের আল্লামা ইউসুফ আশরাফ সাহেব আমাদের আপনারা একটু সহায়তা করবেন, সামনে আসার সুযোগ করে দেন। সংগ্রামী ভাইরা, বাংলার সবাই প্রধানমন্ত্রী সারা পৃথিবী প্রদানের জন্য আন্দোলন জাতীয় নেতৃবৃন্দ মিছিল সহকারে 12টার সময় যাত্রা শুরু করলেন। সমাবেশ শুরু হচ্ছে। এই সমাবেশের শুরুতে মজলিসের নায়েবে আমির মৌলানা আহমদ আলী কাসেমীকে শুভেচ্ছা বক্তব্য দেওয়ার জন্য অনুরোধ করছি। প্রত্যেকেই 1 মিনিট করে মেহরবানি করবেন। আমাদের মূল বক্তব্য হবে স্মারকলিপি যেখানে পেশ করবো সে জায়গায়। সংগ্রামী দেশবাসী, আন্দোলন আমি বলতে চাই যে
রাখছেন আমাদের আপনারা দেখছেন আমাদের আন্দোলন চলছে, ইনশাআল্লাহ চলতে থাকবে। আমরা মাননীয় উপদেষ্টা প্রধানকে বলতে চাই, আমাদের দাবিগুলো মেনে নেন, তা না হলে আমরা দুর্বার আন্দোলন করবো ইনশাআল্লাহ। সম্মান এই পর্যায়ে বক্তব্য রাখছেন বাংলাদেশ খেলাফত মজলিসের জন্য মহাসচিব মাওলানা তুলসী হোসেন মুরাদি। সম্মানিত জনতা, আজকে ঢাকা শহরের আকাশ বাতাসকে সাক্ষী রেখে সোচ্চার কণ্ঠে জানিয়ে দিচ্ছি, গণমাধ্যমের ভিতরে গণভোট নেবে, তাহলে আন্দোলন গড়ে তোলা হবে। সারা দেশব্যাপী আন্দোলনের নির্যাতন টিকা চালিয়ে যেতে হবে। আমরা বিএনপিকে বারবার বলেছি, বিএনপি আমরা বিএনপিকে বলতে চাই শুধু মনে না আন্দোলন, কারণ আগামী দিনে সকল রাজপথের আন্দোলনে আওয়াজ জানিয়ে বাংলাদেশ খেলাফত মজলিসের পক্ষ থেকে, আল্লামা মাহমুদুলের পক্ষ থেকে সকলকে ধন্যবাদ জানাচ্ছি। সংগ্রামী বন্ধুগণ, এখন বক্তব্য রাখছেন সভাপতি আনোয়ার হোসেন। সংগ্রামী আন্দোলন কারো ক্ষমতায় যাওয়ার কোন আন্দোলন নয়। জুলাই আন্দোলন এদেশের মানুষ তাই বক্তব্য রাখছেন জাতীয় গণতান্ত্রিক পার্টির যাত্রার কেন্দ্রীয় সভাপতি এবং দলের মুখপাত্র প্রকৌশলী রাশেদ খান। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে এই পল্টনে উপস্থিত সমমনা 8টি দেশপ্রেমিক দলের নেতৃবৃন্দ, আসসালামু আলাইকুম। বক্তব্য দেওয়ার সময় শেষ, স্লোগান তুলতে হবে, দাবি আদায় করতে হবে। জুলাই সনদ বাস্তবায়ন জাতীয় নির্বাচনের পূর্বে গণভোট আয়োজন করতে হবে। এই দাবি দেওয়া আদায় করত ঘরে ফিরবে ইনশাআল্লাহ। বিজয় সুনিশ্চিত করে ঘরে যেতে হবে। পুনরায় আন্দোলন গড়ে তোলার জন্য প্রস্তুতি গ্রহণ করুন। বিজয়ের পথযাত্রা সুরক্ষিত অথবা মৃত্যু। আসসালামু আলাইকুম। সংগ্রামী ভাই বোন বন্ধুগণ, এ পর্যায়ে বক্তব্য রাখেন ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র যুগ্ম মহাসচিব মাওলানা আতাউর রহমান, গাজী আতাউর রহমান। সংগ্রামী বন্ধুগণ, সাংবাদিক ভাইরা, 2024-এর জুলাই বিপ্লব এবং 5 আগস্টের অভ্যুত্থান পরবর্তী আমাদেরকে রাস্তায় নেমে আন্দোলন করতে হবে, দাবি আদায়ের জন্য সংগ্রাম করতে হবে, এটা আমরা ভাবি নাই। কিন্তু এই অন্তর্বর্তীকালীন সরকার আমাদেরকে দাবি আদায়ের আন্দোলনের রাজপথে নামতে বাধ্য করেছে। তাদের 3টা অঙ্গীকার ছিল, আমরা শুধু বলতে চাই আপনাদের অঙ্গীকার পালন করুন। 1 নম্বর, তারা রাষ্ট্র সংস্কার করবে। কমিশন হয়েছিল
ঐক্যমত্য কমিশন হয়েছে, জুলাই সনদ হয়েছে, জুলাই সনদ স্বাক্ষরিত হয়েছে, জুলাই সনদের বাস্তবায়ন আদেশের জন্য সকল রাজনৈতিক দলগুলো একমত হয়েছে, গণভোটের ব্যাপারে একমত হয়েছে। এখন গড়িমসি কিসে? আগামী 10